मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है, मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है। আমার যুবক যারা আছেন আপনারা ভাইয়া কেউ মোহব্বত করছেন না, কেউ আছেন নি জায়গার মধ্যে আছেন না? নি আছেন কইতা না, দেখো লুকাইও না। কারণ ও জমানার মধ্যে বেনমাজি যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত এরপর ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরাতে চিন্তার বিষয় আছে না। কোন যুবক এটার লাগে আমি বইয়া দিতাম, আমরা আজকে রং তামাশার মধ্যে আছি। মোহাব্বত একটা এমন এক জড় বান্ধিতে আমরা সমাজের মধ্যে, আয়া শরম লজ্জা কিচ্ছু রয়েছে না, রয়েছে প্রেমের নামে, মহাব্বতের নামে, লাভর নামে, ভালোবাসার নামে যেভাবে বেহায়াপনা আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে। মার সামনে ফোনে মাতে, বাপর সামনে ফোনে মাতে, বাপরে যে আপর আমি অমুক লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, তা ছেলের সামনাসামনি আমরা হায়া লজ্জা পিতা আনো রয়েছি রয়েছে। এর লাগে লেখার মধ্যে আমরা এই ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি। আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিতে বা কি এক ট্যাবলেট হারাইয়া দিতে, থেরাপি হারাইয়া দিতে, বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা, শ্রী বরাদর মহাব্বত রিজুদ্দিল্লাহের প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করেন ওইদিকে। আর এখন তো মোবাইল আছে, মনতায় বড়া ভরপুর মোবাইল আছে না, না বলতে আর একটু বেশি পাস আর কিতা বলে আমার অনেক যুবক হলে কলেজে পড়নেওয়ালাই, স্কুলে পড়নেওয়ালা যুবক হলে আমার প্রশ্ন করলাম, বলে হুজুর আমরা যে মহব্বত করি, ভালোবাসা করি, আর সেটা না যাই দিল, সেটা না যাই দিল। লাইলা মজনু যদি প্রেম করতে পারো, এটা আলিমুখলের চর্চা করো, আলিমুখলের চর্চা করতে বাক্কা পয়েন্ট খুব সুন্দর করে বলতে আমি ওখানে মহব্বত করি। কতটা দিন ইতিহাস লেখা হইছে, দেখো ইতিহাস কিংবা কিংবা দিলে লাগা। এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো, খান ইউসুফ নবী আর হে কান্ন ও জমানার মধ্যে বেনমাজি যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত আর হে কান্ন ও জমানার মধ্যে বেনমাজি যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত এরপর ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরাতে চিন্তার বিষয় আছে না। কোন লাইলা মজনু যদি ওখান তোরা লক্ষ্য করি, আর তোমার প্রেম কাহিনী বা তোরা খেয়াল করে না। লাইলায় এক নজর মজনুয়ে লাইলারে দেখলো, দ্বিতীয় নজর তার মৌতর আগুন দেখছেও না। ইতিহাস বালা করে পড়িলে একবার যে মজনুয়ে যখন লাইলারে দেখলো এক সুরত এক নজর, ও তার দেখা শেষ, ও মোহব্বত ওই ছিল তার, এ করছে না। আগে বলছি মোহব্বত কি नहीं जाती मोहब्बत हो जाती है, लेकिन मजनूर मोहब्बत वही गেছিল লাইলার প্রতি, মোহব্বত করছে না। তাওরা মান রাআনি লা তামাসসুন নারু মুসলিমান, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার ওই উম্মতরে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না, ছুঁইতে পারতো না, টাচ করতে পারতো না। কিতার লাগে রাআনি, যদি আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিলাই, আও রাআ মান রাআনি, অথবা যে আমারে দেখতে তারা যদি কেউ দেখিলাই, তাহলে ওই ব্যক্তির লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, যে নবীর চেহারা দেখিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি দেখবার সৌভাগ্য নাই, কিন্তু যে দেখতে তারা যদি আমি দেখিলাই, তাহলে আমার সৌভাগ্য, আমার নসিব কান্দিলা হয়ে যায়, নুরান্বিত হয়ে যায়, কপালিকান খুলে যায়, যে আমার লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এত সৌভাগ্যবান আমরা নবীর উম্মত, যে নবীজির এত মর্যাদা, এই নবীজির এত মর্যাদা, শান শৌকত, আমরা এই নবীরে ফাউরি গেছি, ভুলে গেছি। বিরক্তি লাগছে না আপনার আমরা মাটিটা, আমরা ও নবীরে ফাউরি গেছি। ফাউরি আজ দুনিয়ার মহিমার মধ্যে, রং তামাশার মধ্যে ও যুবক সকল, আমি যুবক সকলের টার্গেট করি একটা মাস। আমি একটা শেয়ার করি, তখন বুঝবাই বা আমার উস্তাদে মুহতারাম হযরত আল্লামা মুবাশশির আলী নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, আমার পীর মুর্শিদ উদয় পাবলিক টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, যাদের ক্লাসে আমি কইলাম उद्देश्य করে বলে मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है, मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है। আমার যুবক যারা আছেন আপনারা ভাইয়া কেউ মোহব্বত করছেন না, কেউ আছেন নি জায়গার মধ্যে আছেন না? নি আছেন কইতা না, দেখো লুকাইও না, তাহলে মনে মনে কইলে বলে যে আছেন, আপনি দিল কইবার পান না।
যেরকম এবার ভাবনার যারা মহব্বত করছেন, আপনার মহব্বত করাটা ভুল হয়েছে, আপনি গুনার মধ্যে আছেন, আরাম পত্রে অবলম্বন করছেন। আপনি তওবা করেন, জানি রাস্তাটা অবলম্বন চেষ্টা করছেন, ওখানে রাস্তাটা চেঞ্জ করে দিয়েছেন। যুবক, এটার লাগে আমি বুঝিয়ে দিতাম, আমরা আজকে রং তামাশার মধ্যে আছি। মহব্বত একটা এমন এক জড় বান্ধিতে আমরা সমাজের মধ্যে, আয়া সরম লজ্জা কিচ্ছু রয়েছে না, রয়েছে প্রেমের নামে, মহাব্বতের নামে, লাভর নামে, ভালোবাসার নামে যেভাবে বেহায়াপনা আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে। মার সামনে ফোনে মাতে, বাপর সামনে ফোনে মাতে, বাপরে যে আপর আমি অমুক লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, তা ছেলের সামনাসামনি আমরা হায়া লজ্জা পিতা কানো রয়েছে। এর লাগে একটার মধ্যে আমরা এই ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি। আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিছে, বা কি এক ট্যাবলেট হারাইয়া দিছে, তারা পিঠে হারাইয়া দিছে, বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা, শ্রী ফরাদর মহব্বত রিজুদ্দিল্লাহের প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করে ওইদিকে। আর এখন তো মোবাইল আছে, মগ্নতায় ভরা, ভরপুর মোবাইল আছে না, না বলতে চাই আর একটু বেশি পার। আর কিটা বলে আমার অনেক যুবক হলে কলেজে পড়নে বেলায়, স্কুলে পড়নে বেলা যুবক হলে আমার প্রশ্ন বললাম, বলে হুজুর আমরা যে মহব্বত করি, ভালোবাসা করি, আর সেটা না চাই দিল, সেটা না চাই দিল। লাইলা মজনু যদি প্রেম করতে পারো, এটা আলিমুখলের চর্চা করো, আলিমুখলের চর্চা করতে বা কাপ একটু সুন্দর করে বলতে, আমি ওখানে মহব্বত করি, কত দিন ইতিহাস লেখা হইছে, দেখো ইতিহাস কিংবা কিংবা দিলে লাগা। এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো, খান ইউসুফ নবী, আর হে কানো ও জমানার মধ্যে বেনবাসী যে হারাম রিলেশন মধ্যে লিপ্ত, এরপর ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরা দেয়। চিন্তার বিষয় আছে যেন সঙ্গে চালক হয়। লাইলা মজনু যদি মহান তোরা লক্ষ্য করে, আর তোমার প্রেম কাহিনী বা তোরা খেয়াল করে না। লাইলায় এক নজর মজনুয়ে লাইলারে দেখলো, দ্বিতীয় নজর তার মৌতর আগুনও দেখছেও না। ইতিহাস বালা করে পড়িলে একবার যে মজনুয়ে যখন লাইলারে দেখলো এক সুরত, এক নজর, ও তার দেখা শেষ, ও মোহব্বত ওই ছিল তার, এ করছে না। আগে বলছি मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। लेकिन मजनूर मोहब्बत वही कितना लायलार प्रति मोहब्बत করছে না, তার मोहब्बत ওই ছিল লায়লার দিকে। এর লাগি তো বালির নেতর মধ্যে যখন বুঝা লায়লার নাম জপের আঙ্গুল দিয়ে লেখে, আর জপের লায়লা 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 কত দিয়ে জানে বলা এক পথে কি উঠিয়া হইলা ও মজনু ইনো বইয়া লায়লা লায়লা না দরকিয়া দাস কিনা তার বাড়ির তোলে হরে লায়লা উবাত আছে, ডাক দিয়ে দেখিলাস না, বলে গুফতে লায়লা মিটুনম, মস্কে গুফতে লায়লা মিটুনম, খাতিরে খুদরা তাসাল্লি মিটুনম। লায়লার দেখার তো প্রয়োজন নাই, লায়লার নাম দেখাল লইয়া ওখানেও আমি দিলের মধ্যে শান্তি হয়ে গেছি। তুমি তাইরে না দেখলে, তাই তোমার না দেখলে শান্তি হও না। ভিডিও কলও চলে, চ্যাটিংও চলে, সবটা ভালো মিল হইতো, খানো হইতো, সব ডিসিশন হয়ে যায়। আর তুমি বলি লায়লা মজনু প্রেম লাগে, তোমার প্রেম সমতুল্য হবে। এটা তুমি জায়গা দিরা এটা বিটা দোকান আল্লাহকে যুবক হল, তোমার যে প্রেম কাহিনী যেটা, এটা সম্পূর্ণ অবৈধ, তোমার সম্পূর্ণ এটা কিটা অবৈধ। তুমি মহব্বত পারলে করো না নবীজির লাগি মহব্বত। আমি আগে বলছি ও নবীর মহব্বত তো ইয়া, তুমি দুনিয়ার এক ব্যক্তির মহব্বত আছো ও যুবক, আর এক যুবতীর হইয়া তুমি নবীজির মহব্বত তো ইয়া, যুবকের মহব্বত আছো। যাক রাখো যুবক সকল, তোমার যে যৌবন যেটা আছে, তোমার শরীরে যে যৌবন যেটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা সবচেয়ে বড় নিয়ামত। তুমি আজকে তোমার যৌবন রে অপচয় করতে, তুমি বিয়ে করতে, তুমি খরচ করতে তোমার যৌবনটারে। याद রাখতে যুবক সকল, আমি আপনার টার্গেট করি মাতিয়া, আমার মাসকুলারে বালিশের থেকে যখন ঘুমাইবার সময় চিন্তা করিও, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত দামি বস্তু আছে, সব দামি বস্তু যদি এক পাল্লা তোলা হয়, আর এক যুবকের যৌবনের যদি অপর পাল্লার মধ্যে তোলা হয়, যুবকের যৌবনের পাল্লা বাড়ি হয়ে যায় কি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ, যে যুবকের তার জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইলা, এই যুবক আল্লাহর দরবারে সবথেকে দামি হয়ে যায়। আর আমরা যুবক হলে আমরা জিন্দগিটা মহিলা অবলম্বনে দুনিয়ার রং তামাশার ক্ষেত্রে হারাম রাস্তার মধ্যে অবলম্বন করিয়া দুনিয়াটার জীবনটাকে ধ্বংস করিয়া, না মা বাবার আদব আছে, না মা বাবার প্রতি মহব্বত আছে,
পাড়া প্রতিবেশীর হক যেগুলো আছে এগুলোও জানি না, ইসলাম খারাপ তাও জানি না। সারাটা রাত শুধুমাত্র ফোনের মধ্যে আলাপ, চ্যাটিংয়ের মধ্যে আছি, মেসেজ লেখার মধ্যে আছি, বন্ধু বান্ধব লাগে দম তামাশার মধ্যে সময়টার অপচয় করিয়া। যুবক ইয়াদ রাখিও, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি নবীজির সাথে মহব্বত রাখি নিতে পারি, মহব্বত করি নিতে পারি, আমার মতো যুবকর জীবনটা সার্থক হয়ে জীবন গিয়া, তোমার মতো যুবকর জীবনটা সার্থক হয়ে জীবন গিয়া। ইয়াদ রাখিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যখন কোন যুবকে যখন তার জীবনের যৌবনকে ছাড়িয়া তার নফসের খাহিশ সব কিছু ত্যাগ করিয়া যখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে গিয়া সজদায় পড়িয়া লুটি যায়, রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর সামনে ফকর করে কয়, উনজুরু ইলা আবদি, ও আমার ফেরেশতাগণ, আমার বান্দার দিকে তোমরা নজর করিতেছো একবার। তারাকা শাবাবাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, ও আমার ফেরেশতাগণ, দেখো আমার যুবকে তার যৌবনকে তার নফসের খাহিশে আমি আল্লাহর লগে সব কিছু ত্যাগ করে দিলাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলিতা ফেরেশতাগুলো যে ফেরেশতা বলে এক সময় নিষেধ দিছিলাম, আল্লাহ কেবল আদম জাতির সৃষ্টি করতা, ফেরেশতাগুলো কইলা আচ্ছা তাহলে কি মাইয়িত ফেরেশতাগুলো ফরমাইলা, ও আমার ফেরেশতাগুলো, আমি জমিনের মধ্যে আমার এক খলিফা পাঠাইতাম। ফেরেশতাগুলো কইলা, ইয়া রাব্বুল আলামিন, আপনি ও জাতি পাঠাইতেনি, আতা জাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, জমিনের মধ্যে ও জাতিরে পাঠাইতানি যে জাতি জমিনের মধ্যে ফাসাদ করব, এখন ইনার কোন বাহাইবো। আল্লাহ কইল, ও ফেরেশতাগণ, এখন নিষেধ দিলেন, আজ দেখ আমার বান্দা আমার কদমের মধ্যে লুটিয়া পড়ে গেছে, তার শাহওয়াত একটা নফসের খাহিশকে ভুলে গেছে, তার যৌবনকে আমি আল্লাহর লাগি বিরক্ত করে দিয়েছি। আমরা যৌবন যে কারণ ইবাদত যেটা এত দাবি আল্লাহর দরবারে, আমরাও আল্লাহর বান্দা হল, খেয়াল করো না নবীজির প্রতি একবার মহব্বত আমরা মাইল করে দেই না, পারতাম না যখন চাই বড় ফল এটা যত যে বড় ফল আছে আমরা আমার লাগে শেষে একটা কিন্তু ওয়াদা করতে লাগবে আজকে, ওকে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। আমরা সব সময় মহব্বত থাকতে লাগবো, কার লাগিয়া, কার লাগে মহব্বত থাকতে লাগবো, নবীর প্রতি মহব্বত যদি আমার পরিপূর্ণ হয়ে যায় আমার দুনিয়াটা হাসিল হয়ে যাব, আমার দুনিয়াটা হাসিল ওই দিব। এলাকে নবীজির লাগে মহব্বত করলে, আরে আমরা নবীজির উম্মত, আমরা কলমা পড়নেওয়ালা মুসলমান জাত, আমরা ইহুদি বাচ্চা নবীজির প্রতি মহব্বত করলো, এও জান্নাত পাই গেছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা হাদিস শরীফের কিতাব খুলে দেখা যায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলি গলির মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতা, নবীজির চেহারায় আনওয়ার কত সুন্দর আছে, সেরকম নবীজির চাঁদের মতো, আর চাঁদতে এক মখলুক, নবীজির চাঁদের লাগে তুলনা দেওয়া বেয়াদবি। নবীজির চেহারায় আনওয়ারে নবীজির চাঁদের লাগে তুলনা দেওয়া এটাও বেয়াদবি। নবীজির তুলনা তো নাই, বেমিসল আমার নবী আসলা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারোর সাথে আমার নবীর তুলনা হইতে পারে না। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার এক যুবককে দেখছে, ইহুদি যুবক, কলিমা পড়ছে না, ইহুদি মা বাবাও ইহুদি, কিন্তু মা বাবার সবচেয়ে মায়ার সন্তান ছিল, পিতার লাগে বলে এক ছেলে মার করো, বাবারও এক ছেলে, এই ছেলেগুলো সবচেয়ে করে মায়ার থাকে না বলছে। আর ইহুদি পরিবারের মধ্যেও ওই ছেলেটা তার মা বাবার প্রতি, তার মা বাবার অলাপ মায়ার এক ছেলে আসিল, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন একদিন গলির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হঠাৎ করিয়া আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার খান্তা তার নজরের মধ্যে পড়ছে। পড়ার লগে লগে ওই ইহুদি বাচ্চা শুধুমাত্র নবীদের চেহারায় আনওয়ার দেখতেই থাকে, অনেক সময় পর্যন্ত তার চক্ষুর পলক মারে না, শুধুমাত্র নবীদের দেখার থাকে, এত সুন্দর কে এই মানুষ। জমিনের মধ্যে কত মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কিন্তু ওই ব্যক্তির মতো দ্বিতীয় আর কোন মানুষ আমার চক্ষু দ্বারা দেখি না। ওই ইহুদি বাচ্চাটা যখন এই জায়গাটি আবার হইয়া গেল গিয়া, যাবার পরে ঘর থেকে আবার শান্তি পায় না, আবার হইয়া নবীদের চেহারায় আনওয়ার দেখে, আবার হইয়া ঘরে গিয়া শান্তি পায় না, মারে হয় বাবার কাছ থেকে ছুটি লয়, বলে বকরি গুন্তা গিয়া ছড়াইয়া আইয়ার বাজারের মধ্যে যাইয়ার জরুরি বন্ধু বান্ধব আপনার লাগে মিলাদ যাইয়ার বাহানা দেখাইয়া যখন ওই ইহুদি বাচ্চা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে তশরিফ আনত, আর হেরে দিয়া
আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটা দেখতো, এমন মায়া হইছে, নবীজির প্রতি মহব্বত হয়ে গেছে ইহুদি বাচ্চা। শেষ মুহূর্তে কান্তা প্রকাশ করলো গিয়া, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় আনোয়ার দেখে আমি মহব্বত হয়ে পড়ে গেছি। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি খিদমত করতাম চাই। আল্লাহ নবী ফরমায়, তুমি ইহুদি, তোমার মা বাবা ইহুদি, আমার খেদমত দেখলে তোমার মা বাবা তোমারে খারাপ পাইবা, মারবা, অত্যাচার করবা। বলে না, এইবার আমি বুঝ দিয়া যে কোনো অবস্থায় আপনার দরবারে খেদমত হাজির হইব, আপনি আমার সুযোগ দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঠিক আছে করো। নবীজির খেদমত করিয়া যারা ওই ইহুদি বাচ্চা, হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দুই ইহুদি ব্যক্তি, ইহুদি মহিলা এবং পুরুষ, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা কষ্ট করিয়া যদি না আমার ঘরের মধ্যে তশরিফ আনতা, বলে কেনে? বলে আমরা জানতে আমরা ছেলে আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করছে, আমরাও জানি না, কিন্তু আপনি জানেন। কিন্তু হঠাৎ করে আপনার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, প্রত্যেক ডাক্তার কবিরাজ পর্যন্ত ডিক্লিয়ার দিলাইছেন, পরামর্শ ফাইনাল ফয়সালা দিছেন, আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই, আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই, আমরা ছেলেরও দুনিয়া থেকে যাইব কি তার কোনো দুঃখ নাই, কিন্তু তার দুঃখ এখন হইল গিয়া আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটা এক নজর দেখতো, যদি দেখিয়া এই জমিন থেকে ত্যাগ করে আমরা সন্তানের বলে তার আর জমিনের মধ্যে কোনো কষ্ট থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কষ্ট করিয়া যদি আমরা ঘরের মধ্যে তশরিফ আনতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, মসজিদে নববীর থেকে উঠিলাম, উঠিয়া ওই মাওলার করেন লগাইয়া তারা ঘরের মধ্যে যখন হাজির হইলা, হাজির হওয়ার পরে দেখা যায় ইহুদি বাচ্চা একটা যুবক যেটা বিছনার মধ্যে পড়িয়া রয়েছে অসুস্থ অবস্থায়, মাথা তুলতে পারেন না। নবীজিরে দেখার লগে লগে ওই ইহুদি বাচ্চাটা লগে লগে মাথাটা দিতে করছে, তুলি লেছে, তুলিয়া চালু করে দিত। আবার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদির যুবকের মাথা ধরিয়া নবীজির কুল মুবারকের মধ্যে উঠাইয়া রাখেন, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঈমানদার না, ঈমানও আনছে না, নবীজির মহব্বত। আর নবীজি কি দয়ালু আসলে দেখা ধর্ম নাই আমার, আমার এই পরিমাণ বলছে না, কিন্তু আমার নবী তার গুণের মধ্যে নিয়ে বইয়ে রাখা, আল্লাহ কি শান শৌকত ওয়ালা আমার নবী। वाह क्या जूद कलाम शहबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, मैं तो मालिक ही कहूंगा कि हम मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक आसी যুবক, নবীজি ছিলেন মাসুক, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে যখন যুবকরা রাখেন, রাখিয়া কোন যুবক একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িলা যুবক, এখন থেকে লইয়া কাল কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আমি জামানত লইলাম ও যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। ওই যুবক লগে লগে নবীজির চেহারা এমন বাসা আর মা বাবার দিকে চান, কি করব, দুটামাত পড়ে গেছে। হঠাৎ করে এক পর্যায়ে মা বাবা উঠে কই, ও আমার আদরের সন্তান আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখান হইতে ওখান হনিলা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবকে, ওই ইহুদি যুবকে কলিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লগে লগে কলিমা পড়িছে। ইহুদি যুবকের রূহটারে আজরাইল আলাইহিস সালামে কবজ করিয়ে লইয়া যাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইহুদি যুবকের নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, কোন আমল আছেনি, ওই তো মাত্র ঈমান আনছে। আর শান শৌকত মর্যাদা কতটুকু গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরাম হলে যখন ওই ইহুদি যুবকের লাশটারে যখন
এখন মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। ইমানদার যুবকটা লাশ যখন সাহাবায়ে কেরাম তুলে লইয়া জানাজার লাগে মাঠের মধ্যে লইয়া যায়, আমার নবীজি বুড়িটি করবে তার পাও মুবারকের বড় বিদ্যা আঙ্গুল একটা আসার উপরে উকি দিয়া দিয়া আটিটা জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন আটিটা? বলে, আমার এই যুবকের মহব্বতে, আমার মহব্বতের কারণে কলিও পড়িছে। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য ফেরেশতা হল জমিনের মধ্যে পাঠাইছেন, যে যুবকের মহব্বতের প্রতিদান হিসাবে জানাজা শরীফ হওয়ার লাগিয়া আমি জমিনও 8 বার মতো জায়গা পাইয়া দেব। আপনারা মনে মনে ডরাইতরা হয়তো কোনো সান্দার ওয়াজ নিয়ে আরম্ভ হয়েছে। এক শ্রেণীর মানুষের ডরায় হয় একটা কারণে। একটা কারণ হলো সামনে যদি নমাজ থাকে, কোন সময় যে আজান হইবার যে ফাঁসি না, এইভাবে কোনো ডর আর আসেনি বলছেন? জি, একটা আবার হয়েছে ফজরের সময়। ডর আসেনি? কোনো ডর নাই, অনেক সময় আছে। আর এক শ্রেণীর মানুষ আছে সামনে আসতে ভয় করে, হঠাৎ কোন সময় সান্দা আরম্ভ হইব আর পকেট খালি। আমি আসি আর এই কারণে কত বছর এইভাবে এক জায়গা তোয়াজও দিয়ে আমি আলোচনা করলাম যে স্বামী স্ত্রী যখন বইয়া ভালো ভালো কথা হইয়া যখন হাসি খুশি করেন তখন আল্লাহ রাজি হয়ে যায়। এক যুবকের বাড়ি দিয়া বলে, এই সুযোগটা ছাড়া করা যায় না। স্ত্রী যেবা যায় খালি করে করে যায়, কিচেনও গেল কিচেনও যায়, বড় করে আইল মুখ দিকে চায়, বাড়ে গেল খালি মুখে দিকে চায়। এবার যাওয়ার পরে মুরব্বী সেবা করলে, আপনি এমন ওয়াজ করিয়া গেছো, আমার ছেলের তো আপনার গাড়ুয়া ব্যাং বানাই গেছো। কি হয়েছে? বলি কিন্তু তার বউর খড় ছাড়ে না। কারণ কি? বলে, শিলচর হুজুরে ওয়াজ করছো, মুখে দিয়ে আসলে আল্লাহ রাজি হয়ে যায়। আমি আল্লাহ রাজি করি। আর আমি বললাম, আমি ব্যায়ামটা যেটা হয়েছি নি দিবারাত্রে খালি খাস খাম ছাড়িয়া খালি বেটির মুখে দিয়ে যাইতো। সাবাসাবির একটা সময় আছে, আছে কিনা? জি আমার ভাইরা, আমি অন্য কোন সেন্সে এই ঘটনাটা বলতেছি না। একজন নারী, যে নারী একজন নবীর উপর আশিক হয়ে গেছিল, সেই নারীর নাম হইল জুলাইখা। নাম কি? জুলাইখা। দেখো যুবকেরা, তোমরা কিন্তু এটা অন্যদিকে নিও না। আমরা একটা উদ্দেশ্য ওয়াজ করি, কিন্তু মানুষ এটাকে দরিয়া নেই অন্য উদ্দেশ্যে। আমি করিমগঞ্জ কোন একটা প্রোগ্রামে ওয়াজ করছিলাম যে পানি খুদু খাওয়া সুন্নত। পানি খুদু খাওয়া কি সুন্নত? আল্লাহ নবীর খুবই পছন্দনীয় ছিল পানি খুদু। একজন মুরব্বী মানুষ বাড়ি দিয়া হইলা তান সিরে হুন্ডাই রে, কোনদিন হিন্দুস্তান থেকে কবরিস্তান যাই মরিয়া নবীজির সুন্নতটা আদায় করি নাই। যার ছোট বড় আমনা জামনা মধ্যমা হদু আসলে সারা ফাড়িয়ে গেছে। আনিয়া তান স্ত্রীর হইতরা, ও নেও নবীজির সুন্নত আদায় করি নাই। স্ত্রী দেখিয়া হইলা কোন বান্ধ হারাই সূর্যর ওয়াজ করিয়া গেছে, আমার হদুর জাতটা থাবা হারাইয়া লোক। এর জন্য অন্য সেন্সে কিন্তু নিও না, দুনিয়ার মহব্বতের দিকে নিও না, আল্লাহর দিকে ঘুরাই দিও। জুলাইখা যখন নাসি কইলাম ইউসুফ আলাইহিস সালামের উপর, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর ছিল। যদি কোনো মানুষে একবার দেখতো 15 দিনের জন্য পেটের কুতা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। জোরে করে হইয়া সুবহানাল্লাহ। একবার দেখলে মাস দিন 15 দিনের জন্য পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই জুলাইখা যখন পাগল হইছেন, মিশরের নারীরা তিরস্কার আরম্ভ করল। ও মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী, তাদের কাছে সাধারণ একজন পুরুষের উপরে তুমি পাগল দেওয়ানা হয়ে গেছো। জুলাইখা যখন আশেপাশের মেয়ে লোকের তিরস্কার শুনলা, সমালোচনা শুনলা, শোনার পরে তাদের দেখাইবার ব্যবস্থা করল। আমি যার জন্য পাগল হয়েছি তোমরা একবার দেখিলাম। প্রত্যেকরে নিমন্ত্রণ দিছ। এই ঘটনার কিন্তু একটা শিক্ষা আছে, শুধু উদ্দেশ্য ঘটনা বর্ণনা করানো হয়।
প্রত্যেকরা নিমন্ত্রণ দিছেন, যত মেয়ে লোক সমালোচনাকারী নিছিল মহলের মধ্যে বসাইছেন। বসানির পরে হাতের মধ্যে চুরি দিছেন, ফল দিছেন খাওয়ার জন্য। যে তোমাদের হাতের মধ্যে চুরি দিলাম, ফল দিলাম, তোমরা খাও। এরা যখন চুরি হাতের মধ্যে নিয়ে ফল খাটিয়া খাইতেছিল, সেই অবস্থায় জুলাইখায় হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে তাকে পর্দা সরাই দিছে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, যখন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর মুখমণ্ডল দেখছেন, রূপ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে ফল ছাড়িয়া নিজের পাশে আঙ্গুল খাটিয়া রক্তাক্ত করে লাইছে। দুঃখ পাইছেন না? জি, দুঃখ পাইছেন নি? দুঃখ পাইছেন না? ফল ছাড়িয়া নিজের পাশে আঙ্গুল খাটিয়া রক্তাক্ত হয়ে লাইছেন, দুঃখ অনুভব করছেন না? এর জন্য আমার ভাইয়েরা, মরণের সময় যদি মালাকুল মউত সুন্দর চেহারা নিয়ে যদি উপস্থিত হন, তাহলে যে মারা যাইবে সাকরাতুল মউতের হর্ষ কোনো সময় অনুভূত হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া যদি মিশরের নারীরা নিজের পাশে আঙ্গুল হারিয়ে লইছেন, কষ্ট অনুভব করছেন না? সেই মরণের সময়ে যদি উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, নবী আখিরি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তখন, তাহলে উম্মত এই দুনিয়ার তাকে বিদায় নিতে কোনো ধরনের কষ্ট পাইবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করাই, আল্লাহ মরণের সময় আপনার নবীজি আমাদের নিকটে রাখিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজ মুসলমানের ভয় আর ওয়ান ফাইট লিয়ে বাইক লিয়ে বাড়াইলো, দিল কি আর মেয়াজা হয়ে গেল, দিল সালাম দে। আর ও আর ওয়ান ফাইট লিয়ে বাড়াইয়া রেইমর দোকানে রইয়া এর আগে ঘুমাইয়া মুতিছে, গাওয়া বসায় রইয়া দাঁড়িয়ে পেশাব করেছে। এরপরে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানুষ পরে বলছে শহীদি মৌত হয়ে গেছে। আমি বলছি মুত শহীদ হয়েছে না বলুন? আমরা দাড়ি কাটিয়া বেটা বিয়ার তো করি গেছে, আগে সেলুনো গিয়া খাওয়া দেখ পুরা দে ইগেরে মাই হুকাইছে, তারে বুয়াইছে আর পানি মারে মুখো বচিছে সড়কনিয়া বেটা বেটা করে আর মেশিন মারিয়া ওবা সাফিয়া দিছে সপ্পান সপ্পা। নবীজি বলছেন আল খালাতু ওয়াল কাসরু কেলাহুমা হারাম। নাউজুবিল্লাহ। সাকারি দাড়ি সোয়া মুঠোর আগে সাকানি আর এমনে সাসা দটা হইল কবিরা গোটা হারাম। কিতা নবী বলছেন আখিরি জামানার উম্মতের নামা বই দেখলে কাপড়ে ফিন্দি বইলে উলঙ্গ থাকবা। উচ্চ কণ্ঠে বলেন আউযুবিল্লাহ। মুসলমানের মহিলা বেশি অংশ যুজকে যাইবা নিজের লেবাসের জন্য। এই বিয়া বাড়িতে এই মহিলা যাওয়ার কথা কি ছিল বলো? এই বিয়া বাড়িতে তো মুরব্বী যাওয়ার কথা। খানো অলিমার হইতো, বাদর দিন নাম তো হচ্ছে ফাটি। কিতা বড় করে কো কি পার্টি না বলি না। আমার রাগ উঠে গেলে ইনো খেয়ে আমার ওয়াজ হইতে পারতো না, টানিয়ে এলো মানে মুশকিল। মন করবো খানোর বেটারে, খানোর বেটারে না। এক জিনিস আমার কাছে নাই, বয়। আমার ডিকশনারিতে আমি হকত আইলে বয় করি না। আর আমি যখন ভুল মাথি দেই তখন আমি 10 মজলিসের ফেসবুকে এখানে টিউটার যদি গোস মাফ চাইলি, ভুল মাথিলে মাফ চাইব। কিন্তু আমরা নামদারি সুন্নি হয়ে গেছি। আমি সর্বপ্রথম বলেছি আপনারা রাগ করবেন না আমার বক্তব্যে। আমি ওয়াজ করাত লাগলে আমি খাচ্চা আর শুদ্ধ দগু মিলে মাত্র। আমি ওয়াজ করাত লাগলে যদি আর কোনটা ফায় না কয় তুমি পারলাও কি, আমি খবরও লইয়া দেখি ই বাইসবে ইকান খেনে কইলা বাদে শুনি তান গাঁৱত গ্রাম বিচার করেন লগে ঘুষ লইন ও অকুর বিরোধিতা খেঁচি দিছিলাম। তখন যদি খেউরের উপরে পড়ে আল্লাহর দোয়াই বদনাম বিয়ানে উঠিয়ে করিও না। কেনে আল গিবাতু আসাদু জিনা, আসাদু মিনাজ জিনা। গিবত করা জিনা গুনার থেকে আরো শক্ত গুনাহ। বুঝছেন না? গিবত করলে আমল নষ্ট হয়ে যায়। জায়গা সরাসরি পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে বিয়া বাড়ির পরিস্থিতি বলার জন্য। ইগুন মাতিলে বাসাই বলে মুখ ফুলাই নিবে। হও আমরা কোন জমাতর মানুষ, আবার নাম ছাড়িছি। এনআরসি সবর হইছিল নি, লিখিছি ডাটা এখানে আসলো নি। ইকান যার নাই কিতাব উঠবাইছে রাত ঘুম হইছিলাম। ইকান হইল সারা আখিরি জমানার নবীর উম্মতর লিখিছি ডাটা। কোরআন শরীফ আল্লাহ দেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যার যতক্ষণ শক্তি রয়েছে একবার বলো তো আল্লাহু আকবার।
প্রত্যেক নবীর লিগেসি ডাটা আছে, নাম আছে, কিন্তু লিগেসি ডাটা নাই। বনি ইসরাইলের কওম কইলে বোঝা যায় মুসা আলাইহিস সালামের কওম, ওলা না কওমে সামুদ, কওমে আদ, ওরকম নাম আইছে কোরআন শরীফ। কিন্তু আমরার নবীর উম্মতের নাম দেওয়া হইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে থেকে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। গতিকে তারার খামটা হইতো শ্রেষ্ঠ। কৌসান জমিনের শ্রেষ্ঠ খাম কিতা? নবীর সুন্নত, নবীর সুন্নত, আল্লাহর হুকুম, ও দুইটা। নবীর সুন্নত বিয়া শাদী আছে না নাই? আছে না? ইগুত সব ডাক মোর হয় বেটায় দে হয় 5 লাখ ধরিলে, হয় লাখ 5 লাখ মুফতি দিকে আইলে হয় তা কোনো দেওয়া লাগে নি, তা তো এমনি দৌড়াইছি আমি। মোর ধর্ম ঠানাইয়া তাই মাল দিবা ঠানাইয়া ওরা মাতলাম যদি নগদ দেওয়া হয় মোর দিয়ে দেওয়া। আমি সিধা সিধি কথা বলবো, একজনের গড়া থাকতে হইলে যদি আপনার গড় থাকে না তখন আপনার বাড়াটি কিনতা, ওলা মাতলাম বাড়া লইতে হইলে মালিকের বাড়া দেওয়া লাগবো। নারী জাতের সম্মান দেওয়া হয়েছে মোর দ্বারা, সুবহানাল্লাহ বলো। গতিকে নারী জাতকে আমরা অভদ্র হিসাবে ব্যবহার করতে পারি না। ইস্তাউসু বিন-নিসাই খায়রা, নবী বলছেন তোমরা মেয়েদের সঙ্গে মহিলাদের সঙ্গে ভালো সুলুক করো, ভালো ব্যবহার করো। খাইরুকুম লিআহলি, খাইরুকুম লিআহলি, আমার নবী ফরমায় 3 বার কইছে। যাই নবীর সুন্নত মতো নিজের পরিবারও হিরো বলি যাইবে, ও মানুষ ফিরিস্তার কাছে দামি হয়ে যাবে। বেরেঙ্গার মানুষ, শিলচারের মানুষ বয় করিও না সুবহানাল্লাহ কইলে। একবার সুবহানাল্লাহ কইলে ব্যস্ত জিন্দা করা হয় একটা ফলের গাছ। সুবহানাল্লাহ বলো। কইবানি যে কইবা, ডরাইবে না বাবা। হল এই মুখ বন্ধ করে করে আজকে মুসলমান, গোটা মুসলমান ক্যারাম বুটোর গুঠির মতো হয়ে গেছি। কথা বলো ঠিক কিনা? মুখ খুলো, সাহস দেখাও, নবীর সুন্নত পাল পাল হিসাবে করো। তে যাই হোক, নিকাহ করা খার সুন্নত, নবীর সুন্নত। ফতোয়ার কিতাব আইছে নিকাহ করা সুন্নত, ওয়াজিব, মাকরুহ, হারাম, ফরজ, মুবাহ, অনেক প্রকার আছে। কিন্তু বেশি অংশ ও সুন্নত ডাক। এখন জিগাইতাম মুসলমানে কয় ফরজ? কয় ফরজ? সবে এক হাত তুলিয়া কয় ফরজ? আল্লাহ ফিরিস্তার এখন সাহিত্যম তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যতকে হাত উঠাইছুন সারার গুনাহ সগীরা মাফ করে দিলাইছি রে। এখন উঠি বরং আনালেনে ওয়াজ ভাল লাগেননি, ভাল লাগেননি। আস্তা রাইত ওয়াজ করে বললেন দিতাম না। তৎসঙ্গে মুর্শিদ কিবলার দোয়া, নানাজি সাহেব, মুজাহিদে মিল্লত আল্লামা নুরুন নবী খান সাহেব কিবলার দোয়া রইছে। 12 বছর খাদিম ছিলাম, যাও দোয়া করে দিলাম। আস্তা রাইত যদি ওয়াজ করো মানুষ লড়তো না, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমার সব সাবজেক্ট রয়েছে, হকের মধ্যে থাকিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহু আকবার বলো। ও দুই জিনিস আমরা রইতাম, ঠিক আছে? আচ্ছা, আমরা নিকাহ করবার রুল একটু আছে না নাই? মাতো মাতো নিকার দিন যে মুসলমানে 5 ফরজের লগে কলিমান বাদে কিতা নামাজ, যেদিন বিয়া হইতো ওদিনও বিয়ান্দাজের নামাজ নাই। মাতো না, ওদিনও বিয়ান্দাজের নামাজ নাই। এরপরে যেদিন কইনা যাওয়া যাইটা মানুষ দামান সবার, এদিন তার বাইর বউরে কইব, জিগাইলে কইব আমি মসজিদ, মতলব ফাটিয়ে কইতে পার দামাল পাইছিলে মিশিনের খাবার, মিশিনের খাবার। বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার কথা বললি না, বাস্তব বাস্তব। কিন্তু আমরা এখন ওই রকম বেটি চাই, সুন্দর হইতো, বালা করে বুঝিও, ধনিয়া হইতো, মলদর হইতো। জিগাইলে কেন কয় মাল দিতা, মাল দিতা, এইটা মাতিলে গুছা করবেন। হর বাড়ির থেকে দাবি করিও এক গেছে ফেল্ট স্যান্ডেলের ভিটামিন দো, গুয়াকে শুয়ারের গোশত খাবো, উচ্চ কণ্ঠে নাউজুবিল্লাহ বলো। আমার রাগ উঠে গেলে ইনো খেয়ে আমার ওয়াজ হইতে পারতো না, টানিয়ে এলো মানে মুশকিল। মন করবো খানোর বেটারে, খানোর বেটারে না। এক জিনিস আমার কাছে নাই, বয়। আমার ডিকশনারিতে আমি হকত আইলে বয় করি না। আর আমি যখন ভুল মাতি দেই তখন আমি 10 মজলিসের ফেসবুকে এখানে টিউটার যদি মাফ চাইলি, ভুল মাতিলে মাফ চাইব। কিন্তু আমরা যদি সুন্নি জমাতের মানুষ হই, বিয়াই কেন নবীর সুন্নতে হইতো না, মাতো না। আমরাও নবীর সুন্নত আছে দেখাইতে রই না। মানে বিয়ার বাজেট ফেলাইছে 10 লাখ, কিলা
বাম্পার গেট সাজাইয়াম লাইট জিলিক মিলিক মারাইয়াম না। নবী ফরমাইছে ও যদি কোনো মানুষে জোড়া লইলে লিল্লাহি ওয়ার রাসূলি মান তাজাওয়াজা, যখন জোড়া লয় না লিল্লাহি ওয়ার রাসূলি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, নবী ফরমায় আসরের ময়দানে ইনসাফি বাদশার মুকুট পিন্দাইবা আমার আল্লাহ তারে। এখন আমরা বিয়া করি বাইক পাইবার লাগি, বাইক পাইতাম ও সুঙ্গা লইয়া ফতুয়া আইছে আমার কাছে মাঝে মাঝে ফতুয়া সুঙ্গার থেকে মাত লাগছে দরবারে লাগি লাগি বিয়ানটা যে এক রইছে 3 তালাক দিছে, দিতে দিতে কয় তোর মারে আরো 2 তালাক। ও নাউজুবিল্লাহ, সুঙ্গার মাত লইয়া, সুঙ্গার মাত লইয়া ইটা লইয়া দাবি করিয়া খাওয়া আমি আগে কইছি হারাম। গরিবরে কষ্ট দিবার একটা সিস্টেম বার হইছে, সুঙ্গা আসা মেড়া পিঠা যেটা খাইলে গলাত জ্বলে গ্যাস হয়, পেন্টনের ইনজেকশন হয় মারা লাগে, আর খাই না অতগু ফালাই নিয়ে অতগু। ও তো হরিয়ে আর বাড়ির বেটি বইয়ে লইয়া আইলেন আর মই দিয়ে ওই সময় বেটি আইয়া কইল না আমরা অমুকর সমরুদ্দিনের বা শামসুদ্দিনের সুঙ্গা আইছে। ওই সময় বেটি নিয়ে হলাই কিতাব কইবা কইতাম নি আমার কপাল রে ভাই, আমি না করছি দিতা না দিছেনি মাঝে দিয়ে আমার কপাল কইয়া মাতো না। ও পরিবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি নবীর সুন্নাত লইয়াও বাবা খোদার কসম এই পরিবার একটা জান্নাতি পরিবার বলি যাইব রে বাবা। হোক বুঝা গেছে, বুঝা গেছে নি নবীর সুন্নাত লাগবো। ওলাউ তারাকতুম সুন্নতি লা দালালতুম, যদি আমার সুন্নাত ছেড়ে দাও তোমরা তারাকতুম আয় আনকারতুম, ভালো করে বুঝবা, যদি ইনকার করি ছাড়ি দাও আমি নবী হইয়ার গোটা ভারত কেনে পৃথিবীর মানুষ বেজ্জতি হইবাই, লাঞ্ছতি হইবাই, পরের হাতের জুতার বাড়ি হইবাই, সেই সময় আমাদের কাছে এসে গেছে মুসলমান। জেগে যাও, জেগে যাওয়ার নাম ইমান। মুখ দিয়ে মুসলমান বললে আর গরু খেলে হবে না, আর আহলে সুন্নাত জামাত তুইয়া হাত উঠালে হবে না, আমল দিয়ে দেখাতে হবে। একজন যুবক সে শাদী জানে, নিকাহ জানে, আওলাদ জানে, সেই যুবক কি নামাজ জানে না? গাড়ি বন্ধ করিয়া হোটেলের সামনে ওনা মসজিদ, ওনা হোটেল, ও সুনাইর সামনে ওনা হোটেল আছে, সামনে মসজিদ আছে, আমি আইয়া দেখি বিয়া বাড়িত মানুষ বুড় বুড় কথা আমার ওইসে বিয়া পড়াইতাম করে ভাই। এখন দুস্থ বুজুর্গ আমি আমাইতাম খানো দেখি কিতা কইতাম নি কমপক্ষে 200 মা বই নগলিবে সুগ্রীব কুম্বাই আমাইতাই ডাক্কা ডাকি করিয়াম। ও আমি কইলাম বাবা বিয়া তো পড়াইতাম, কুম্বাই গিয়া পড়াইতাম, কুম্বাই গিয়া পড়াইতাম, আমার শেষ মিটাই কুম্বাই গিয়া পড়াইতাম বিলে আমি বিয়া পড়াইতাম তো ঠিক আছে আইছি, এখন কিতা পড়াইতাম আমার পক্ষ এই যে হাল্লো। আর আমার বোনের দেশ বাঁচতে গেলে বমি হয়ে যায়। ওই মেয়ের বাপে আবার কয় আহলে সুন্নাত, ওই মেয়ের বাপ আবার হাজি হয়ে গেছে, হজ করে দিয়েছে, তার মেয়েকে দিয়েছেন সাপ প্যান্টের মতো, তাই হুন্না কাসিয়াতুন আরিয়া। নবী বলছেন আখিরি জামানার উম্মতের নাম মা বই দেখলে কাপড়ে ফিন্দি বইলে উলঙ্গ থাকবা, উচ্চ কণ্ঠে বলেন আউযুবিল্লাহ। মুসলমানের মহিলা বেশি অংশ যুজক যাইবা নিজের লেবাসের জন্য। এই বিয়া বাড়িত এই মহিলা যাওয়ার কথা কি ছিল বলো? এই বিয়া বাড়িত তো মুরব্বী যাওয়ার কথা। খানো অলিমার হইতো বাদর দিন নাম তো হচ্ছে ফাটি, কিতা বড় করে কো কি ফাটি না অলিমা, আল্লাহ কো কি অলিমা, এক সুরে বলো কি হবে অলিমা হইতো। আউলিম ওলাউ বিশাতিন নবীজি ফরমাইতো তোমরা অলিমা করো বা একটা বকরির বাচ্চা দিয়ে বলা। অলিমা তো ঠিক আছে, আইবা কতজন জানো নি? 50-100 জন মানুষ হইতো অলিমা সারা বেঠির। আসলে আইতা বাবা, আসলে আইতা চাচা, আসলে আইতা মামা, ও স্তরের মানুষ আমার ফাখানিত নবীর সুন্নত রে আইছে কন্টে বলে সুবহানাল্লাহ। ইগুন না হইয়া ও যেগুন লেফটে টু টেমটো উঠি তো পারেন না, ওকে কয় আমি যাইতাম ফাটির। ফাটির শুরু হইল এরে ফাটির তাইলো যাইতা ওই একগুর আত 14 ইঞ্চির টাস, আর শুরু হইল ফটোরে বাবা মারা, ভাত খাইতেও ফটো, আটিতেও ফটো, মুদিতেও ফটো, গাল বসে ফেশন করা তন্ত্র মারে। আমার চৌকে দিচ্ছি আমি ওয়াজে যখন যাই আর কর্ণমধু, আমার এক ভাই ছিল সৈয়দ আবু শামা, তাই তার মধ্যে নিছিল কর্ণমধু, দেখি একে মুথের আর মতো মানে নাউজুবিল্লাহ বলো, মুথার তো তরিকা নাই, দাম দিয়ে বইয়া হচ্ছে আমার চোখের সামনে দেখছি, দেখুন বিয়ে তোকে বই উঠেছে।
দিকেই না কেন বইতাম আমি কইলাম যদি তোর ইমাম হইতাম না, যদি তোর গোলাম রাখা হইতাম না, যে তোর লাগার বেটার বিয়ার থেকে গোলাম সাহেব খান সাহেবের রাতে যদি থাকি এক কলম গেলাম না উচ্চ কণ্ঠে বলে নাউজুবিল্লাহ। কারণ তার পাওয়ার রয়েছে এই সেক্রেটারির সাথে। মসজিদের সেক্রেটারি হলে আমরা মন করি সারা পাওয়ার পেয়ে গেছি, আমরা যা বলবো একখানে ওয়াজ ছিলাম ওই দিকের নাম বলবো না, ওই রংপুর রোডে আমি ওয়াজ করলাম বিয়াবাড়ির পরিস্থিতি নিয়ে, বাদে ইমাম সাহেব ফোন তুলেন না সেক্রেটারি জিগাইলাম ওখানে, বাদে কোন হুজুর গত আস্থা সেক্রেটারি বিয়ে হয়েছে তুমি দিছো নি কথা হইয়া। আর আমার হাম ওর আজিব বুদ্ধি দেই না রে, তোরা মিথ্যা মাতিও মানুষ শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যার কখনো জয় হবে না, জয় সত্যের হবে। একদিন গোলাম সাহেবকে খুঁজতে হবে, এমন টাইম আসবে সুর, এটা আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ বলো। গলার সুর আমি কাউকের বিরুদ্ধে বলছি না, আমার নাই করে আমি টান দিই না কোনো, আমার সব ঠিক আছে এই বেটার গলা নাই, আমি কইলাম আমি খাই কুম্বারে, ও সুসুমুদা আমি খাই কুম্বারে, গলা নাই কিতা, যার গলা নাই এটা আমার থেকে নেবে আসে নাই মাইতে পারেন না। আল্লাহ কইন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু শাফাতাইন, আমি তো দুইটা চোখ দিছি রে, যার চোখ নাই তার খবর লইয়া দেখো অন্ধ মানুষ কতটুকু কষ্ট, যার জবান নাই আল্লাহ কইতে আমি জিহ্বা দিছি রে, জবান দিছি রে। আল্লাহ কইন আর রহমান আমি রহমান, আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিছি তোমাকে, ওয়া আল্লামাহুল বায়ান আমি মাত কথা শিখাইছি রে। ইমাম সাহেব ওগুলোর উপরে চাপ দিবাই না, প্রত্যেকটা খুতবাত ইমাম সাহেব ওগুলো নবীর বিয়ার তরিকার ওয়াজ করিও, আর করিয়া দরখাস্ত লিখিও লাল কালাম দিয়ে গোলাম শাহ আলমে ফতোয়া দিব এই মসজিদের ইমাম সেক্রেটারি হিসাবে রাখা হারাম। বলো কি হারাম? যাই ইমামের বিপক্ষে থাকো। আমার এই না আমার মামার বড় ভাই না, এই না আমার হরুর ক্লাস খারাপ হইতো না, আমি তাতে বড় বাড়ি না বড় বাড়ি না, তাদের লোকে আমার এমন দিন কুটুমালা নয়। কিন্তু আমি এখানে ভয় করি না যে একজন বেরাঙ্গাটা ইসের আগামী বছর আইতাম লদাইয়া মাথিয়ে দিতাম, পদাইয়া মারতাম, বেরাঙ্গার মানুষ আর একবার আনবাই নেই, আমার আনবাই নেই, কারণ লাগবো আনা লাগবো। ও ডুংরিভার ওয়াজ হইবার সময় উত্তর মনপুর গেছি আর দেখছি মনে হয় নয়ালি মানে 9 গো 18 উঠানির পরে প্যান্ডেলে জায়গা হয়েছিল না। আল্লাহু আকবার বলো। কারণ আমি বাস্তব কথা বলছি, কোরআন হাদিস দিয়ে বলছি। আমার দুঃখ লাগলো ওই সেক্রেটারির ছেলেরা প্রেসিডেন্টের ছেলে, ও বেটাই যে দুবাইয়া উঠে দিল, মানুষে জিগাইলা খানো, আর আমি তো দেখি আর সুকুম বুদাইয়া খিতা করে কল্লাবার করে দেখি বৈষ্ণবী দিয়ে ফিরিছে আর চেন ও নাবাকর বিয়া আছে দিব, নাবাকর বিয়া আছে নি নবিয়ে বড়মাই নিব মারা গেলে তখন নব দিব ইগো রুই সিটিনে জায়গা হইব, এন্ডিনে জায়গা হইতো নয়, ফিরিস্তায় কইব হরাও কার টানতেছো বলে একজন আখিরি জমানার নবীর উম্মতের মধ্যে বলে এটা নিকৃষ্ট নাপাক, নাউজুবিল্লাহ বলো। মুসলমান উচ্চ হবে, মুসলমান মরতে কলিমা নসিব হবে, তিনটি কাজ করে নাও, প্রস্রাব পায়খানা আর নিজের জিহ্বা জবানকে ঠিক করে নাও। ওই তিনটা হচ্ছে ইমানের মূল, ওই তিনটায় মানুষকে জাহান্নামে নেয়। আজ মুসলমানের হুয়ায় আর ওয়ান বাইক লিয়ে বাড়াইলো, ভুম দিল কি আর মেয়াজা লইল সালাম দে, আর ও আর ওয়ান বাইক লিয়ে বাড়াইয়া রেইমর দোকানে রইয়া এর আগে উবাইয়া মুতিছে, গাওয়া বসে দাঁড়িয়ে পেশাব করেছে, এরপরে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানুষ বলছে শহীদ মত হয়ে গেছে, আমি বলছি মুতো শহীদ হয়েছে না বলুন না। মান বালা কাইমান হাদিস পড়ছি, মান বালা কাইমান ও মানুষ জালিম হইব যে মানুষে বেমার ব্যতীত দাঁড়াইয়ে পেশাব করবে, বেমার ব্যতীত যে মানুষে দাঁড়াইয়ে পেশাব করবো, দাঁড়াইয়ে পেশাব করলে কিডনি ডাউন হয়, দাঁড়াইয়ে পেশাব করলে যৌবন শক্তি কমে যায়, যেই আশা নিয়ে নিকা করতেছো সেই নিকার পাওয়ার তোমার কাছ থেকে মহান আল্লাহ কেড়ে নেবে। উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান যুবক কিন্তু যারা আছো উমরের মতো লেবাস লাগাও, আবু বকরের মতো স্টাইলিশ বনি যাও, হিরো হন্ডার যুবক বনো, তোমার আমেরিকার কালচার ছেড়ে দাও,
ইংল্যান্ডের কালচার ছেড়ে দাও, জিন্স টাইট প্যান্ট পিনতে ছাড়ি দাও। ইলাও তো হইছে, ও তো কইছিলাম বিয়া বাড়ির যাওয়ার বন্ধ বাদে খার ভিন্ন ট্রাউজার কইছে না তো। যদি একে ট্রাউজার পিন্দিলা আর বালুঙ্গি পিন্দিলা কইবো ওই দেখ 86 এর বাধা আইছে। ও ওটা লইয়া সিনাসুরি। মুসলমান লেবাসের নাম পরিচয়। আজ মুসলমানের মাথার যদি টকি থাকতো, সবার যদি দাড়ি থাকতো, পৃথিবীর মাইকার আল্লাহ টকি আলার পাঞ্জাবি আলার লগে শক্তি দিবে। এক ইমান থাকলে তাকবীর দাও। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। पवित्र वाज महफिल मुफ्ती गुलाम शाह आलम। দুস্থ বুজুর্গ, আমাদেরই জয় হবে, আমাদেরই কামিয়াব হবে। মহান আল্লাহ বলে গিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাম ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হয়ে যাই, এই পৃথিবীর ময়দানে এই গোটা ভারত আমাদেরকে কেউ হিলাতে পারবে না, এক গাছা চুল বাঁকা করতে পারবে না। শর্ত আবার রয়েছে সময়। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের, মুসলমানদের কি এখনো তাদের কাছে সময় নাই যে আমি আল্লাহর তার অন্তর জায়গা দিতে আল্লাহর জিকির দে উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। এখনো আও ফজরের জামাত সারাবার উঠিয়াইও, আইয়া ফজরের জামাত পড়িলাও, কুনুতে নাজিলা পড়িলাও। কারণ কুনুতে নাজিলা যদি পড়িলাও, আমার আল্লাহ এই সমস্ত তাদের অসুবিধার জিম্মা আমি আল্লাহ লইয়া সুবিধা বানাই দিলাই। বুখারী শরীফ আসছে কুনুতে নাজিলার মতো এমন কোন ঔষধ জমিনে নেই, কিন্তু কুনুতে নাজিলা যেই সময় হরিত এই রুমা ফজরের সময় বাম্বার বেলাইটা চলছে কাসিম ভাই আর দেড় মুরা এই সময় একটা হাদিস পড়িতাম নি তোমা বুঝা করবা না। ফজরের সময় যাই ঘুমাইবার ও বালা শায়াতিন বাংলা কইতাম ওইটা বুঝো তাই শয়তানে তার আত্মীয় হারাইয়া গাওয়া বসা কইয়া লজ্জা স্থান হারাইয়া তেরা পাম্পর পানি ছাড়ে পেশাব করে মুখ ও সময় যাইয়া তা করে আরো গুলো আরো ব্যাংক যে মানুষের ফজরের নামাজ কজা করবো ও মুসলমান আস্তা দিন আল্লাহ তার জিম্মাটা হইন না নাউজুবিল্লাহ কইতে একবার নামাজি বনিয়া দেখো। বেরেঙ্গার যুবক, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে পাও ধরে খুশি করলাম আমি তোমরা হক ধরিয়া খুশি করিয়া যে তোমরা যে অত মোটা একটা মহফিল লাগাইছো, ওয়াজ লাগাইছো, আমি গুনাহগারকে আনছো, আমি যে শিখাইবার এবং শিখবার সুযোগ পাইছি। আল্লাহ ওদেরকে তুমি মৌলা উমরের মতো আদর্শ দিয়ে দাও, উসমান গনির মতো দম দিয়ে দাও, আলীর মতো বুজুর্গি দিয়ে দাও উচ্চ কণ্ঠে বলো আল্লাহুম্মা আমিন। ওদের মাই বাবা 14 খানদানকে আল্লাহ মুর্দাকে তুমি মাফ করে দাও, বলুন তো আল্লাহুম্মা আমিন। ওদেরকে যুবক, আমাদের সমাজের আত্মীয় যুবক তুমি পাঞ্জাবি লাগাই দাও, যুবক তুমি দাড়ি লাগাই দাও, যুবক তুমি বিয়ার দিন গিয়ে সেই করে বিয়ার দিন দিলওয়ার ভাই সেলিনো যায় আগর দিন বুঝছেন গিয়া খোয়া দেশটা সুন্দর করে দে। একটা কবিরা গুনাহ করি একটা সুন্দর দাদা করে না বুঝলে বলো। ওই ব্যক্তি যদি মারা যায় টান্টুর সব ব্যস্ত দিল ফরমানি মাথা ফরমানি ফারতা না। যদি যুবক মারা যায় আল্লাহর নবী বলছেন नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत। हजरत मौलाना सुहेल अहमद नौमानी साहेब, हजरत मौलाना सुहेल अहमद नौमानी साहेब सम्मानित उपस्थिति এই মুহূর্তে আমাদের আজকের মুখ্য অতিথি হযরত মাওলানা সুহেল আহমদ নওমানী সাহেব, ইমাম গুয়াহাটি ফ্যান্সি বাজার বড় জামে মসজিদ, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমার ভাই এসে গেছেন। আমি ইনশাআল্লাহ নাজিল দোস্ত বুজুর্গ, আমি কি বলা কথা সমস্ত বেড়া লাগিয়েছে হোল কো আপনাই তো কাছে দিছি যে যুবক আমরা দাড়ি কাটিয়া বেটা বিয়া তো করে গেছে আগে সেলুনো গিয়া খাওয়া দেখ পুরা দে ইগেরে মাই হুকাইছে তারে বুয়াইছে আর পানি মারে মুখো বুঝছে সড়কনিয়া বেটা বেটা করে আর মেশিন মারিয়া ওবা সাফিয়া দিছে সপ্পা নবীজি বলছেন আল খলাকু ওয়াল কাসরু কেলাহুমা হারাম। নাউজুবিল্লাহ সাকারি দাড়ি সোয়া মুঠোর আগে সাকানি আর এমনে সাসা দোটা হইল কবিরা গোটা হারাম। কিতা হারাম। একজন ব্যক্তির দাড়ি নাই,
একজন যুবকের দাড়ি নাই, বিয়ার দিনও নাই, দাড়ি তো নাই, নামাজও নাই, বুঝলাম না। বিয়ার দিন তো একজনের পাঞ্জাবি নিচে টেকিয়া তো ও টকনুর বাড়াই গিয়া যেমন দান বললি কি করে বিয়ার সময় উবাইয়া কিয়া সালাম দিত, সালাম আলাইকুম করে সালাম করতে শিখতে না। আগে আমরা প্রত্যেকের কেন বলছি বাবা, দাওয়াত ইসলামের কাফিলায়, দাওয়াত ইসলামের কাফিলায় ওদের সাথে বসে দাও, শিক্ষা নিয়ে দাও, ওদের সাথে বসো, বসিয়ে শিক্ষা দাও। যাইন ইমাম সাহেবরে 15,000 25,000 দিয়ে রাখরা, 5,000 10,000 দিয়ে রাখরা, তাহলে একটা ডিউটি দেওয়া বা তুমি ইসলামিক বেসিক জ্ঞান লইতে হবে। ইতা না, আমরা খালি বালা ইমাম হইতো, ইমাম সাহেবের সময় গুছা করি, ইমাম সাহেবের সময় কই সুন্দর হইতা, উচ্চ হইতা, ফান্ডা হইতা, কিরাত শুদ্ধ হইতো, ইকান নাই মুসলামা সাহেব জানতে ইকান নাই। তারা দিকে এলো আমি এর এক মসজিদ যেন যাই হইব আর হইয়া থাকি আর লাগে আমার তারা আক্রমণ করে লাগবে। ইমাম কথাই ছিল ভাই ভাই বড় ভাই ইমাম সাহেব বাট্টি হইয়া খাওয়া না বুঝলি পূজা গেছে না তার ইয়া দিতে কোনো সহজ ইমাম যোগ্যতার নাম ইমাম জান গেছে যোগ্যতা আছে। এক মানছি ফতোয়া স্বামী দিয়েছে, মুলবি হইতো, কারি হইতো, হাফিজ হইতো, এটা আমি মানব, কিন্তু কিরাত শুদ্ধ বর্ণনা হইলো ফরজান, ঠিক আছে? কারণ কিরাত শুদ্ধ করা হইলো ফরজান। ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, এই তাফসীরের মধ্যে লেখিতরা যে আমালান সালিহা যদি হয় তে নামাজ হইতো, নামাজ হইলে লোকে নামাজ গান শুদ্ধ করে হইতো, শুদ্ধ করে হইলে কিরাত হইতো। বিয়ার দিন কোন নামাজ আছে নি? আছে আছে, নফল নামাজ হিসাবে 2 রাকাত শুকরিয়া তার আছে, ও আছে আছে। ইগোর হিদানে মসজিদের মেজাতে দিগায় বিয়ার নামাজ কিলা ও ভাবে তার আল্লাহ কথা ইয়াদ আছে, বিয়ার নামাজ কিলা, বিয়ার নামাজ কিলা বাজি সালাতুত তাওবার নামাজ পড়ি 2 রাকাত আল্লাহ ইনশাআল্লাহ কো যুবক ইনশাআল্লাহ বিদ্যমানে আর কইবা টাইম গেছে। সালাতুত তাওবার নামাজ 2 রাকাত, সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়িও, ইগে বেটিয়ে দাদিয়ে মুসলা দিছে 2 রাকাত না পড়ো, একটু যদি দামতে কইনা রে কোনি পারে ফুয়া শুনিবা। হ্যাঁ পড়িওরি পড়িও দুইজনে পড়িতে সময় কিতাবে পড়িতায় ইটা মাতিলে ওয়াজ লম্বা হয়ে যাব, বাট্টি করে লইয়া গেছে বাট্টি করে এটা মেহমান বই তুই হয় না ওবাই তিন অর্ডার আইছে আর তোরা করো কর ওবাই তিন অর্ডার আর হইতা তো ওরাও হয়ে দিতে। হ্যাঁ দুস্থ বুজুর্গ আমরা সুশিক্ষার দিকে অর্জন করতাম আগ্রহী থাকবো বাবা, আহলে সুন্নাত টিকাইবার আতিয়ার আমরা রইল সুশিক্ষা আর আমল দিয়ে দেখাইতাম, ঠিক আছে? ও বিয়ার নামাজ গুনতা এই কিতাব মসজিদের ইমামের কাছ থেকে, আর বিয়া বাড়িত পার্টি নাই অলিমা হইতো, বিয়া বাড়িত মা বোন না মুরব্বী হইতো, মুরব্বী বেঠিন দাওকা পর্দার সহিত দাওকা আপনারা দাওয়াত খাওকা। কিন্তু রে বাবা বিয়া বাড়িত যদি গেলায় তো উবাইয়া মারি দেখা দিবে, উবাইয়া মারি চলা উবা খাই নিকরা, পার্টিত গেলা তারা উবা খাইতরা মুরকর রান এটা তোমার এরানি ওর উবাই উবাই না বাবা। তুমি যদি বাপ নবীর সুন্নতি তরিকায় হও, দস্তার বিষয় হও, তুমি যদি 2 হাত ধুইল, তুমি যদি উজুর সহিত খাইল, ওর 7টা সুন্নত আছে, বুয়া বসার এক সুন্নত আছে, লুকমা দেওয়ার এক সুন্নত আছে, ওইগুলা সুন্নত যদি 7টা সুন্নত আদায় করিল ফিরিস্তারে লেখি কইবা লেখো আল্লাহ কই ইকে 7 রাত তাহাজ্জুদের নামাজ পড়িছে। এটা ওয়াজ খারাপ নেই বাবা, এখন হিকিবার ওয়াজ হিকিবার ওয়াজ যেন হও কোন টেকা করছিয়ে দেইও জয় কদম আগ দিবা, নবী ফরমাইতা একটা সদকার সব দিবা, একটা সগীরে গুনাহ মাফ হইব। মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ উচ্চ হারাম আলাইহিমুল নার। আল্লাহ নবী ফরমাইতা লগে লগে এই মানুষের আল্লাহ মাফ করতো, না হইতো করি জান্নাত এসে মুখে আল্লাহ মাফ করতো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। দুস্থ বুজুর্গ আল্লাহ এই যে দুলা উড়িব আপনার, এই দুলা উড়ার লগে লগে দুজকর এখন হারাম হয়ে যাইব। সুবহানাল্লাহ। গতিকে দুস্থ বুজুর্গ হল আমরা নবীর সুন্নতের দিকে টার্গেট করতাম। নবীর সুন্নত যদি আমরা ধরিলে আমরার মতো হিরো, আমরার মতো শান্তি, আমরার মতো হিরো আন্ডার ম্যান ইলা ফাইতে না, ইলা ওইটাও না। আমরার দ্বারা এই পৃথিবী চলে হোক। আল্লাহু আকবার। আল্লাহ নিজের দিকরা অবিহি তুনসারুন অবিহি তুরজাকুন অবিহি তুনতারুন। বালা মানুষের কারণে আল্লাহ রিজেক্ট দেয় আসমান থেকে, বালা মানুষের কারণে আল্লাহ আসমান থেকে সাহায্য করে, বালা মানুষের কারণে আল্লাহ মেঘ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। গতিকে বালা মানুষের ধার লইও, আইজ তুরাবাদে আল্লাহর মেঘ টেক বন্ধ করাইতরা, তার লগে সম্পর্ক রাখিও। একটা কাম করি না মরতে ইমাম ভাই ইমান ভাইতে না, কোনো আলিম ইমামের ঘরে দুশ্মনী করি না। সবাই হাত তুলে আমার লগে ইনশাআল্লাহ। কারণ বাবা হল নিজের গুসা
নিজের কুস্তা দুই জায়গা গরর বউ আর মসজিদুল মুন্না গরর বউ আর মসজিদুল মিয়াসা না বাবা ইমামরে সম্মান দেওয়া নবীরে সম্মান দেওয়া যায় আল্লাহু আকবার বলো কারণ এই সিট আবু বকরের এই সিট উমরের এই সিট আমার নবীও দিছেন সুবহানাল্লাহ গতিকে মিম্বরও বইয়া যার করে পাওয়ার নাই পাওয়ার দি মাতি আমি কইছি ফতোয়া দিব লাল খালি দি যে এই ইমাম সাহেব মসজিদ সেক্রেটারি যদি নবীর তাবেদার থাকুন না নবীর ফক্কর মতো থাকুন না যে তাই সেক্রেটারি ও অসিদ্ধ হয় তার কোনো অধিকার নাই আর আমরা সবাই মিলিয়া নবীর সুন্নত ভাত খাইতে আদায় করতাম নবীর সুন্নত আমরা প্রসব করতে আদায় করতাম ল্যাট্রিনে যাইতে আদায় করতাম ও তার নাম আহলে সুন্নত বিয়া নিকাহ করতে সময় নিজে গিয়া পাত্রী দেখতাম লগে বউ না ওকে টাটা বলায় ওকে টাটা বলায় জি দেখে তার সুন্দর লাগে কইব এগুলো মনে কর সব টেরানি গীতানি ও দিশিরি বাধা হইয়া ইগো হইলে এর মাত আছে বউ না ফুলিয়া অত বড় এই তরবাই দেখি আমরা আমার দিয়ে গেলে সাফিসিয়েন্ট কই নিয়ে তুই কি দেখতে যাবা যার নিকা টাইম দিতে পারি মাথো না লগে আমারে দেখো বুবুরে দেখো তারা দেখো কোন ক্লাসে পড়িছো কুরআন তিলাওয়াত জানি ইগুন তো ইয়া বাপরে লম্বা গো কইছো নম্বর লইয়ে লাগে নাউজুবিল্লাহ নম্বর লইয়া খেলা নাই হারাম নিকা ইজাব হওয়ার পর্যন্ত সালিস হওয়ার পর্যন্ত কথা বলা হারাম হারাম অনেক মেয়াসা আছে কয় আশা ভাঙ্গিরা মুআফাক তোরা কি বলতে দিছে রে অবৈধ বিয়া না হওয়া উত্তম মানে বেশি আমার বলে সব ভাই অবৈধ বিয়াটা নাও উত্তম ওয়াটা উত্তম নয় আহমদ রেজা নামুন চিন্দি ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তান কিতাব লেখছেন অবৈধ সম্পর্কে কোনো বিয়াও নাই হ্যাঁ এর বাদে মহব্বত করা নবীর সুন্নাত এর বাদে মহব্বত করা না তো উবা কিল দেল ওই খানোয় ব্যবহার হইল এটা খানোয় কুলু কাউলান কারীমা ও কুলু লিন-নাসি হুসনা এর বাদর বিয়ার বাদে ওই খানোয় বালা বেটি তাইলে কইব কিতারে কিতাব হইতো আসসালাম দোস্ত বুজুর্গ আমি এক আয়াত পড়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজির আইডিয়াল মডেল যেটা এটা চরিত্র উত্তম এটা ধরলে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছিব এটা ধরলে মানুষের পরিবারের উত্তম হইব এটা ধরলে ভারত উত্তম হইব আবার সময় আছে আর কয়কোনো সময় রয়েছে ঠিক হয়ে দাও ঠিক হয়ে গেলে এই ভারত মুসলমান শান্তিতে থাকবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া থাকতে চাই এই ভারতের মাটির আল্লামা ইকবাল শাহীর হক রয়েছে আল্লাহু আকবার বলো সারি জাহান সে আচ্ছা হিন্দুস্তান हमारा भैया ডান্ডা নিতের সময় দুশমনেরা দেখে তাই যাইতা একলা ই দেখে হাজার গুড়া লয়ে দৌড়াইছে আল্লাহু আকবার বলো কারণ ফিরিস্তা আসমানও সাহায্য করছে আল্লামা ইকবাল সাহেব নবীর তরিকা দিয়ে তাই এই দেশ গাইছে ইকার মানা যাইব 100 বার আমরা নবীর সুন্নাত ধরলে আমরা ঠিক হয়ে যাব দোস্ত বুজুর্গ আল্লাহ আমরা তৌফিক দিত আমি হাদিস পড়িলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী ফরমান মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহব্বত করলো যে আমার সুন্নত আদায় করলো ফাকাদ আহাব্বানি সে আমারে মহব্বত করলো ও মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো রে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে একবার সুবহানাল্লাহ কইলা না ও বুটাইলে মারিলে না তো বাদ না বুট হইলে ভাষাটি কি ভাইয়া যে গো জিতি তো না গো জিতি করে জিতি ও মুখ জিতেরো না খানো দিগা বিয়ালে বুট পাইছে যে নয় গো খরচি লাইছে 9 কোটি দোস্ত বুজুর্গ আমরা অন্ধবিশ্বাসে হইতাম না টাকা নিয়ে দেশের ক্ষতি করতে চাই না আমি ইঙ্গিতে বলছি টাকা নিয়ে দেশের ক্ষতি করতে দুয়াত তুলে পড়ো দেশের ক্ষতি করতে চাই না টাকা মালিক রিজিকের মালিক কে আল্লাহ আপনাকে আল্লাহ ধনী বানাবে মানুষের মাথা বেচে ধনী হওয়ার চেষ্টা করো যাই আমাদেরকে সাহায্য করতে পারবেন আমাদের পক্ষে সাহায্য করতে পারবেন গোটা মানুষকে ভালোবাসতে পারবেন ওদেরকে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ এই নিয়ে আমার বক্তৃতা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কোনো মাহফিল তৈয়ার করলো গো ওদের জীবন গো মাফ করে দাও আল্লাহ
সব লাগাইয়া আল্লাহ এই মহল্লার তামাম মুক্তদি তামাম সদস্যরা কবুল আর মঞ্জুর ফরমাও। আমার ভাই দিলওয়ার তথা সবার নাম আমার মনে নাই গো, প্রত্যেকের বালাই লিস্ট নাম খান লিখে দাও মাওলা। আল্লাহ আমি যারা কথা কইয়া হক হকের উপরে চলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল হয়ে যায়। হে আল্লাহ দয়ালু, বেরেঙ্গার যুবকদেরকে কবুল করে রব্বুল আলামিন। অনেক জায়গা দেখি গো লাইট টাঙ্গাইও ভলিবলের টুর্নামেন্ট তথা আল্লাহ ব্যাডমিন্টনের টুর্নামেন্ট খেলতেছেন মাওলা। ওরা ছেড়ে দিয়ে আল্লাহ তোমার নবীর মাহফিল ধরেছে গো, তুমি ওদেরকে জাহান্নাম ছেড়ে দিয়ে বেস্তি লিস্ট নাম লিখিল রব্বুল আলামিন। অনেক ছেলে বিদেশে দয়াল মুম্বাই থেকে লাগাইয়াল সৌদি আরব, কাতার, নাগাল্যান্ড, বেঙ্গালুরু, এগুলোর মাওলা প্রত্যেক যুবক বৃন্দকে তুমি আল্লাহ ওদেরকে তোমার ইবাদতে রাখিয়ে গো মাওলা রব্বুল আলামিন। আমাদের মা এবং আব্বাকে মাফ করে দাও আল্লাহ। এমন সময় আমরা সামনে থেকে মাইজিয়া রব্বাদান খাড়িয়া দিও না বলি ইমাম সব লাগাইয়া আল্লাহ এই মহল্লার তামাম মুক্তদি তামাম সদস্যরা কবুল আর মঞ্জুর ফরমাও। আমার ভাই দিলওয়ার তথা সবার নাম আমার মনে নাই গো, প্রত্যেকের বালাই লিস্ট নাম খান লিখে দাও মাওলা। আল্লাহ আমি যারা কথা কইয়া হক হকের উপরে চলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমার ইজ্জত দিয়ে মেনটেন আল্লাহ হক কথা বলার তৌফিক দাও। সারা মানুষের এমন আহলে সুন্নাত বানাইয়া আমরা দেশ আমরা শান্তির দেশ বানাই দিলাম। আমরা তোমার ভরসা তাওয়াক্কুল আল্লাহর লিস্ট হারাই দেব আল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার অঙ্গি ভঙ্গি সব গুছা করে আল্লাহ